এই রমজানে তারাবি চলাকালীন একটা ঘটনা আমাদের সবার নজর কেড়েছে। আলজেরিয়ার একজন ইমাম নামাজ পড়াচ্ছিলেন, একটা বিড়াল তখন তার কাঁধে উঠে যায়। এটা দেখে কি হওয়ার কথা? বা বাংলাদেশে আপনি যখন মসজিদে বিড়াল দেখেন সবার পাটা আগে চলে, তখন আমরা চেষ্টা করি বিড়ালটাকে কিভাবে লাথি মারা যাবে, কিভাবে এটাকে মসজিদ থেকে বের করা যাবে। তিনি কিন্তু এটা করলেন না। নামাজের মধ্যে তিনি বিড়ালটাকে তার কাঁধের উপর এভাবে তুলে দিলেন, এবং পরক্ষণে আমরা কি দেখলাম, এই বিড়ালটা তার গালে চুমু খাচ্ছিল। এখন আলজেরিয়ার সরকার এই আলেমকে সংবর্ধনা দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে। জিনিসটা খুবই ইমপ্রেসিভ। সারা পৃথিবীতে যেটা ভাইরাল হলো, বিশেষ করে বিধর্মীদের মধ্যে কিন্তু এই জিনিসটা আলোড়ন তুলেছে। মুসলমানরা এতটা দয়ালু হতে পারে, তাদের মধ্যে এতটা মহানুভবতা থাকতে পারে, এটা কিন্তু এর আগে তারা এমন ভাবে কেউ কল্পনা করেনি। এখন আমরা সাধারণত কি দেখি, আপনি আমি যখন মসজিদে যাই, ছোট বাচ্চারা যখন চিল্লা পাল্লা করে, তারা তাদের মতো কথা বলে, হয়তো তারাবির ক্ষেত্রে এটা আরো বেশি হয়, একজন আরেকজনের পেছনে থাপ্পড় মারছে, দৌড়াচ্ছে। ঠিক এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে নিতে পারি না। ইসলামে যে সকল বিষয়গুলোর অনুমোদন আছে, আপনি একটা বাচ্চা মসজিদে আসতে পারে, চিল্লাতে পারে, তার মতো সে খেলতে পারে, তাকে ইমাম সাহেব কোলে নিতে পারে, এই জিনিসগুলো আমরা এখনো মেনে নিতে পারি না। আপনি চাইলে কোনো প্রাণীর প্রতি সদয় হতে পারেন, মানুষের প্রতি সদয় হতে পারেন, বাচ্চাদের প্রতি সদয় হতে পারেন। আমরা আমাদের চিন্তা ভাবনাটাকে যদি আরেকটু ডেভেলপ করি, তাহলে সবকিছু বোধহয় সুন্দর